রাষ্ট্র কাঠামোতে বড় পরিবর্তনের সুপারিশ রেখে তৈরি করা হয়েছে সংবিধান সংস্কারের প্রস্তাব। এতে রাষ্ট্রের তিনটি মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বাদ দেওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশের সাংবিধানিক নামে গণপ্রজাতন্ত্রীর বদলে জনগণপ্রজাতন্ত্রী বলার প্রস্তাবও রয়েছে। আমার কাছে মনে হয়েছে একটা দারুণ সুন্দর মেধাতাত্ত্বিক প্রতারণাপূর্বক একটা সংবিধান প্রস্তাবনা। সমাজতন্ত্র যে কনসেপ্ট, সেখানে কিন্তু আমাদের প্রিয়াম্বলে ছিল যে সোশ্যালিস্ট সোসাইটি অ্যাচিভ থ্রু ডেমোক্রেটিক প্রসেস। বৈষম্যহীন সমাজই তো সমাজতান্ত্রিক সমাজ, সেখানে আপনি সমাজতন্ত্র কেন বাদ দিচ্ছেন? যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মতামতের ভিত্তিতেই উচ্চ কক্ষের মেম্বারশিপ তৈরি করা হয়। আলটিমেটলি এটা নতুন কোনো নিয়ন্ত্রণ নাও আনতে পারে। যখন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশ যাবে এবং সব রাজনৈতিক দলগুলো অবাধে তাদের রাজনীতি চর্চা করতে পারবে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা বিতর্ক অনুষ্ঠিত হতে হবে যে আমাদের আসলেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা দরকার কিনা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল এবং প্রধানমন্ত্রীকে সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি করার বিধান রাজনৈতিক সংকটের শঙ্কা বাড়াবে বলছেন এই সংবিধান বিশেষজ্ঞ। নির্বাচন কমিশনটা ঠিক করেন, আপনি যদি অন্যান্য কমিশনগুলো ঠিক করেন, এটা আপনাকে রাজনীতিকে তো একটা সুযোগ দিতে হবে। সবকিছুই যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু এই পরিবেশে এত প্রিন্সিপাল কাজ করবে না, এবং দেখবেন যে ইনস্টিটিউশনগুলোর মধ্যে জুরিসডিকশনাল কনফ্লিক্ট বাধার সম্ভাবনা তৈরি হবে। ৫ বছরের জায়গায় ৪ বছর, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অপব্যবহার হওয়ার সম্ভাবনা, সেটা যদি সুষ্ঠুভাবে একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে না ওঠে, চর্চার ব্যাপারটি গড়ে না ওঠে, সমাজে বা রাজনৈতিক কালচারে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। কিন্তু অনাস্থা প্রস্তাবের যে মান, তার যে যোগ্যতা, সেটা নেবার জন্য আমরা যে মানের এমপি নির্বাচিত করি, সেই মানের এমপিরা কি আসলে আমরা নির্বাচিত করতে পারবো? জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন, ন্যায়পাল প্রতিষ্ঠা, দুর্নীতি বিরোধী পদক্ষেপের নিয়মিত নজরদারি সহ মোট ৪৭টি সুপারিশ দিয়েছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। সুপারিশে সুনির্দিষ্ট ভাবনা থাকা জরুরি ছিল বলে মনে করেন দুদকের এই সাবেক প্রধান। এই যে একবারে যে সুনির্দিষ্ট তা নয়, তবে অতি ব্যাপক এবং কিছুটা আইডিয়ালিস্টিক। কোয়ান্টিটির উপরে খুব জোর দেওয়া হয়েছে। কমিশনের সংখ্যা ৩ থেকে ৫ করা, দুর্নীতি দমন কমিশনের লোকদের বেতন দ্বিগুণ করে, সরকারি সংস্থাগুলির কলেবর বৃদ্ধি করে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া দুরূহ। দুদকের জবাবদিহিতা যদি XYZ-এর কাছে দেওয়া হয় তাহলে কিন্তু দুদক প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সাবেক এই পুলিশ প্রধান বলেছেন, পুলিশের সংস্কারে একাডেমিক ভাবনার চেয়ে বাস্তবমুখী হওয়া বেশি জরুরি। ইন্ডিপেন্ডেন্ট কমপ্লেন্টস কমিশন করলে ভালো, বড় রকমের অভিযোগ যেগুলো হলে সেগুলো তারা দেখতে পারে, কিন্তু আর এই যে নিয়োগ বদলি এই সমস্ত কাজ কমিশনের প্রয়োজন নেই। তদন্তের ক্ষেত্রে একটা ভালো কথা বলা হচ্ছে, তদন্তের আলাদা বন্দোবস্ত করা হচ্ছে, সেটা প্রয়োজন আছে যে তদন্ত যিনি করবেন তিনি আর বাকি কাজটা করবেন না। নির্বাহী বিভাগের কাছে পুলিশের জবাবদিহি করার প্রয়োজন নাই। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবকটি সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাব নিয়ে আলোচনা হবে, তারপরই তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকার। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।